আপনাদের সবাইকে নীলপ্রেশন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিজাইনার প্লাজো কাটিং এবং সেলাই কৌশল, যা আপনাকে দারুণ স্টাইলিশ লুক দেবে। অনেকে প্লাজো বানাতে গিয়ে সঠিক কাটিং ও ফিটিং নিয়ে সমস্যায় পড়েন। আজকের ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে ডিজাইনার প্লাজো তৈরি দেখাবো, যা দেখে যে কেউ বানাতে পারবে। আজকের ভিডিওতে থাকছে ডিজাইনার প্লাজো কাটিং ও সেলাইয়ের সম্পূর্ণ গাইড। ধাপে ধাপে প্রতিটি ধাপে বোঝাবো, যেন আপনিও ঘরে বসে সুন্দর প্লাজো তৈরি করতে পারেন। সঠিক নিয়মে কিভাবে রবার লাগাবেন, কিভাবে কলি লাগাতে হয়, সবকিছু এই ভিডিওতে থাকছে। চলুন শুরু করা যাক। এখন আমরা প্লাজো কাটিং এর প্রক্রিয়ায় ঢুকবো, যেখানে আপনাকে নির্দিষ্ট মাপ অনুযায়ী ফ্যাব্রিক কাটতে হবে। এই ধাপে খুব সতর্ক থাকতে হবে, যেন পরবর্তী সেলাই সহজ হয়। প্রথমে রাবারের জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমরা। কাপড়টা দেখেন 4 বাজে ভাঁজ আছে, 4 বাজে ভাঁজ করে আমরা 2 ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি। সোজা করে দাগ টেনে দিলাম, ঠিক আছে। তো এখন হবে এই দাগ থেকে লম্বার মাপ। এখান থেকে 38 লম্বা নিচ্ছি। এখান থেকে আমরা ঠিক 4 ইঞ্চ বাড়তি নিচ্ছি, যেহেতু এখানে ডিজাইন হচ্ছে, ওই ডিজাইনের জন্য 4 ইঞ্চ আমরা বাড়তি নিয়েছি। ঠিক এখানে সোজা মার্জিন টেনে দিবেন, ঠিক আছে। যে আমাদের যে বটম হচ্ছে আমাদের 13 ইঞ্চ 6.5, ঠিক আছে। তো 6.5 থেকে আমরা 6.5তে দাগ দিলাম, আরও এক্সট্রা 2 ইঞ্চি বেশি নেব, যেহেতু ডিজাইন হচ্ছে। হ্যাঁ, তারপরে 1 ইঞ্চ হচ্ছে এটা সেলাইয়ের মার্জিন। এই 1 ইঞ্চিটা হচ্ছে সেলাইয়ের মার্জিন। তো এখন উপরে কোমরের জন্য 13তে দাগ দিচ্ছি, 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। এখান থেকে আমরা 15তে দাগ টেনে দিয়েছি। ঠিক 15তে দেওয়ার পরে এখান থেকে 13তে দাগ দিলাম, তারপর 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য 2 ইঞ্চি হাইয়ের জন্য এটা পুরো সোজা করে টেনে নেবেন। এখন ঠিক এখানে শেপ করে দিয়েছি, যখন এখন শেপ কাটার মাধ্যমে এভাবে শেপ করে দিবেন। অনেকেই এই জায়গায় ভুল করেন, তাই আমি একটা টিপ দিচ্ছি। কাপড় কাটার সময় একটু বাড়তি মার্জিন রাখুন, এতে সেলাইয়ের সময় কোনো সমস্যা হবে না। তো আমরা মার্জিন বরাবর কাটিং করে নিয়েছি, এটাকে এক্সট্রা করে নিলাম। ওকে, এবার আসুন এটা ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে যে আমাদের যে প্রিন্টাক্সগুলো উঠবে, ঠিক আপনারা চাইলে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি গ্যাপ দিতে পারেন। আমরা আমাদের মতো করে গ্যাপ দিচ্ছি, একদম পুরোটা এটা যাতে একদম মাঝখান সেন্টার বরাবরে হয়। সবগুলো এইভাবেই দাগ টেনে দেব। আপনারা কি ধরনের প্লাজো ডিজাইন পছন্দ করেন কমেন্টে জানান, তাহলে আমি ভবিষ্যতে সেই ডিজাইনের ভিডিও আনব। যদি ভিডিওটি এখন পর্যন্ত ভালো লাগছে তাহলে একটা লাইক দিন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এক পাশেই সবগুলো দাগ টেনে দিয়েছে, এখন এখানে টানবো একই স্টাইলেই সবগুলো হবে। একটা একটা দেখুন সমানভাবে গ্যাপ টানবেন, তাহলে হ্যাঁ প্রিন্টেক্সগুলো খুব সুন্দর হবে। আমরা একটা গ্যাপ টেনে দিচ্ছি স্কেলের সাহায্যে, দেখুন। হ্যাঁ, এখানে আরও একটা দিতে হবে, আর একটা দিলে একদম মিডল বরাবর হবে, দেখুন। এখন আমরা সেলাইয়ের প্রক্রিয়ায় যাব, যেখানে কিছু বিশেষ টেকনিক দেখাবো, যা আপনার প্লাজোকে পারফেক্ট ফিট দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে এভাবে প্রিন্টেক্সগুলো তুলবেন, একটা থেকে একটা 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ, 1 ইঞ্চ ওরকম গ্যাপে দেবেন। আমরা কিন্তু মাপ দিয়ে দেখছি 1.5 ইঞ্চ। আপনি চাইলে মাপ দিয়ে আপনি প্রিন্টেক্সগুলো তুলতে পারেন। এভাবেই আস্তে আস্তে করে আমরা সবগুলো রেডি করব। একদম সমানভাবে থাকতে হবে, সমানভাবে থাকলে আপনার জিনিসটা ফুটে উঠবে, খুব সুন্দর দেখাবে।
যদি ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগছে তাহলে একটা লাইক দিন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এই পাশে একদম সবগুলো শেষ। এখন এখান থেকে আমরা দিচ্ছি, এখানে ঠিক একই রকমভাবে এভাবে ভাঁজটা ধরলাম, তারপরে সেলাইটা শুরু করলাম। ঠিক একই রকমভাবে 1.5 ইঞ্চি গ্যাপ রাখবো। হ্যাঁ, 1.5 ইঞ্চি গ্যাপ রেখে এখানে সেলাই করে দেব। তো এরকম করে ঠিক ওখানে যতগুলো দিয়েছি ঠিক এখানেও একই রকমভাবে দেব। যে আমরা বাড়তি যে কাপড়গুলো রেখেছি, দেখুন আমরা লম্বাতে কিন্তু 38 ইঞ্চি আমাদের মূল লম্বা, তার থেকে আমরা 4 ইঞ্চ বেশি নিয়েছি। দেখুন এটা যখন আমরা রেডি করব, রেডি করার পরে দেখবো আমরা মাপ দিয়ে আবার আমাদের 38 ইঞ্চ বরাবর লম্বা আছে কিনা। এখানে কিন্তু আমরা যে নিচে যে এক্সট্রা আমাদের বর্ডার হবে সেটা আলাদা কাপড় জোড়া হবে, সেটা আপনারা দেখেছেন। কিভাবে জোড়া কাটবো সেটাও, জোড়ার জন্য কাপড় কাটতে হবে সেটাও দেখবেন। তো ঠিক এই নিয়মে যদি আপনি আমরা যেভাবে মেজারমেন্ট দেখিয়েছি কাটিং করেন, তাহলে এই প্যান্ট ডিজাইন আপনার তৈরি করতে কোনো রকমের সমস্যা হবে না, আপনার ফিটিংটি একদম বরাবর পারফেক্ট হবে। দেখুন কিভাবে তৈরি করছি। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য, যে সেলাই এবং কাটিং দুটোই আমরা চেষ্টা করি একদম সম্পূর্ণভাবে সঠিক নিয়মে, যাতে খুব সহজে ঘরে বসেই আপনি সেলাই কাজ শিখতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পিনটাক্সগুলো হচ্ছে। হ্যাঁ, এবার আমরা একটু দেখি ওপেন করে, আরও একটা দিতে হবে। তো ঠিক এটা দেওয়ার পরে একদম বরাবর মাঝখান বরাবর, যে মাঝখানে যেই আমাদের সেন্টার আছে সেটা বরাবর থাকবে। দেখুন এটা একদম বরাবর হয়েছে, তাই না? দেখতেছেন মাঝখানটা বরাবর হয়েছে। চলুন এবার এখানে তো আমরা রাবারের জন্য 2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আমাদের 38 লম্বা, দেখছেন 1/2 ইঞ্চ বাড়তি আছে। তাহলে আমরা যেভাবে কাটিং করেছি ওভাবে কাটিং করার ফলে একদম বরাবর মাপটা আমরা পেয়েছি। হ্যাঁ, এখন নিচে আমাদের জোড়া দিতে হবে, ঠিক আছে। তো নিচে আমাদের বটম এখানে ছিল 6.5 বরাবর আছে, তাহলে আমাদের আর কাটিং করতে হচ্ছে না। দেখুন এটা এইভাবে এখানে মার্জিন বরাবর সেলাইটা হবে। তো এখন এক্সট্রা আমরা কি করব, জোড়া। তো এক্সট্রা জোড়ার জন্য এভাবে কাপড়টা কাটিং করে নিচ্ছি, সাইজ করে নিলাম। এবার এটাকে বসাবো।
বসিয়ে সমান করে কেটে নিয়েছি। ঠিক আছে, এবার চলুন নিচের জোড়া সমানভাবে এভাবে ধরতে হবে, তারপরে একই রকমভাবে সোজা সেলাই করে দেব। বাড়তি কাপড়টি কেটে ফেলে দিলাম, এটা একটু সাইজ করে দিই। এবার আসুন নখ দিয়ে আমরা বাসটা বসিয়ে দিলাম, তারপর এটাকেই নখের সাহায্যে বাসটা বসিয়ে দিই, তারপর এইভাবে ধরে এখন সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের নিচে ঘেরের সেলাইটাও হয়ে যাচ্ছে। ঘেরের জন্য 1 ইঞ্চ 2 ইঞ্চ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আমরা 1.5 ইঞ্চ রেখেছি। তো একই রকমভাবে আমাদের ওই পার্টটিও আমরা তৈরি করেছি। দেখুন এই যে সেকেন্ড পার্টটি, হ্যাঁ দুটো কিন্তু সেমভাবে হয়েছে। এখন আগে ঘেরের অংশ, যেহেতু 6.5 এটা 6.5তে মাপ দিয়ে সেলাই করব। আমরা প্রথমে এই যে এই পাশটা সেলাই করছি এই জন্য, যেহেতু এখানে কল্লি বসবে। আপনারা এই ভিডিওতে কিন্তু সব কিছু পারছেন রবার কীভাবে পারফেক্টভাবে লাগাতে হয় সেটা দেখাচ্ছি, এবং কল্লি কীভাবে লাগাবেন সেটাও এই ভিডিওতে আপনারা পাচ্ছেন। ডাবল সেলাই দিতে হবে। দেখুন একই রকমভাবে ওই পাশটাও আমরা সেলাই করে নেব। বাতি যে কাপড়টা, এটা ফিনিশিংয়ের জন্য কেটে ফেলে দিলাম। হ্যাঁ, এবার ওই পাশটাও একই রকমভাবে সেলাই করেছি। ঠিক আছে, এখন এটাকে দেখুন এভাবে বসিয়ে, এটা কিন্তু কল্লি। ঠিক আছে, কল্লি কীভাবে লাগাবো দেখুন। তো এইটাকে মাঝখান সেন্টার বরাবর বসিয়ে দিলাম। আমাদের যে জোড়াটা ছিল ওটার সঙ্গে কল্লির মাঝখান বরাবর বসিয়ে সমানভাবে ধরে এটা সেলাই করে দিলাম। ঠিক একই রকমভাবে সহজে বুঝবার জন্য এটাকে এখান থেকে উপর থেকেই লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাতে কোনো রকমের কুচকানো না থাকে, ফিনিশিংটা ভালো থাকে। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসছে না। এখন যে আরেকটি পার্ট আছে সেটা নিচ্ছি, সেটা এভাবে নিয়ে উপর থেকে মিল করে দিব। উপরে দেখুন, উপরে এইভাবেই ধরে এটাকে সোজা সেলাই করে নেব। যে কল্লিটার দিকে লক্ষ্য রাখুন, এভাবে নিয়ে আসার পরে কল্লি যেখানে সেখানে আমরা ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন যে মিডল সেন্টার বরাবর মিল করে দেব কল্লির সঙ্গে। আমরা দেখি বরাবর কাপড় আছে কিনা। হ্যাঁ, বরাবর আছে, কোনো অংশে টানা যাবে না। ঠিক আছে, দুটোকে আলতো করে ধরে বসিয়ে নিয়ে যেতে হবে। যদি একটা টানেন আর একটা লুজ রাখেন তাহলে এক পার্ট বেশি এক পার্ট কম এরকম হয়ে যাবে। এখন একদম সমান বরাবর, তাহলে সেলাইটা ডাবল হয়েছে। ঠিক আছে, তো এখন রাবারটাকে এইভাবে ধরবেন এই পাশ থেকে এই পাশে। হ্যাঁ, আমরা যে স্টাইলে কাটিং করি ওই স্টাইলে কাটিং করলে আপনার ইলাস্টিক এইভাবে যদি কাটিং করেন তাহলে ইলাস্টিক আর কোনো সমস্যা হবে না। দেখুন ডাবল বাসে আমরা টান দিয়ে বরাবর দেখলাম, এভাবেই কিন্তু এলাস্টিক নিবেন। ঠিক আছে, তো এটাকে জয়েন করে নিলাম। দেখুন কিভাবে এলাস্টিক লাগাতে হয়। এভাবে যদি এলাস্টিক লাগান, এলাস্টিকের কুচিগুলো খুব সুন্দর হয়ে বসবে, এত সুন্দর হবে, আপনার কোনোভাবেই ভুল হবে না। এটাকে এভাবে ধরবেন, ধরে দেখুন একদম কিনারে সেলাই করে দিবেন, কিন্তু ইয়ে করা যাবে না, রাবারের উপরে যাতে না ওঠে। রাবারের উপরে উঠলে এটা মুভ করবে না। ঠিক আছে, তো এভাবে ধরে একদম কিনারে কিনারে সেলাই করে নেব। তো কিভাবে দেখুন রাবারটা আমরা কি সিস্টেমে লাগাচ্ছি এটা লক্ষ্য করুন, এবং কত সহজ উপায়ে লাগানো যায় সেটাই দেখুন। দেখছেন এতগুলো কাপড়, রাবার তো কম তাই না? এতেও এই যে এখন আমরা টান দিয়ে এক পাশে নিয়ে যাচ্ছি কাপড়গুলোকে, আর রাবারটাকে বের করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন এভাবেই কাপড়টাকে টান দিয়ে নিতে হবে। ওকে, একদম কিনারে লক্ষ্য রাখবেন যাতে করে রাবারের উপরে সেলাইটা না পড়ে। রাবারের একদম গোড়ায় গোড়ায় যদি হয় সেলাইটা, তাহলে আর বাড়তি কাপড়ও থাকছে না, দেখতেও তেমন খারাপ লাগবে না। দেখুন একদম সেলাইটা যেভাবে হয়েছে এত সুন্দর ফিনিশিং হয়েছে, এটা মুভ করছে তাই না, কুচিগুলো একদম চতুর্দিকে হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। ঠিক এখন মাঝখানে টান দিয়ে দিয়ে সেলাই করে নেব। হ্যাঁ, এভাবে ধরে মাঝখানে পুরোটা সেলাই করে দেব। আমরা এইরকমভাবেই টান দিয়ে পুরোটা সেলাই করে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন টিউটোরিয়াল, টেইলারিং টিউটোরিয়ালের জন্য নীলের প্যাশন টিউটোরিয়াল চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।